সালাম আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে কিছু কথা বলবো। আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারি না, আমি কিছু রিল ভিডিও আপলোড করি, সময়ের কারণে দিতে পারি না। কিছু বিষয় আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগে। আমি চাইতাছি কিছুদিন যাবৎ যে এই বিষয়গুলো নিয়ে আমি কিছু কথা বলি। হয়তো আমার কথাতে একজন লোকও যদি বুঝতে পারে তাহলেও আমার সাকসেস মনে হবে, যে আমি আমার মনের চিন্তা ভাবনাটা একটা লোকের কাছে পৌঁছাতে পারছি, আমার মেসেজটা দিতে পারছি। আমি আসলে কথা বলতে চাই সম্পর্ক নিয়ে, সম্পর্কের ভিতরে যে ভুল বুঝাবুঝিটা আছে ওইটা নিয়ে। আসলে অনেক সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয় কিন্তু সামান্য কিছু ভুল বুঝাবুঝির কারণে। ওই জিনিসটা না করলেও কিন্তু চলে, কিন্তু আসলে বর্তমান লোকে সবাই ইগুনিয়া বাঁচে, ইগুনিয়া চলাফেরা করে, কারো কথা সহ্য হয় না। কেউ যদি কোনো কথা বলে তাহলে এটার রিপিট করাটারে অনেকটা প্রাধান্য দেয় সবাই। মনে করে যে না, আমি যদি রিপিট না করি, আমি জবাব না দিই, তা আমি ছোট হয়ে যাব। কারণ এখন বর্তমান সবাই কি বলতাছে, বর্তমান সবাই বলতাছে যে নারী পুরুষ সমান অধিকার। আর বর্তমান যুগে যে একটা অবস্থা, 80% মহিলা মানুষ কাজ করে। আমি মহিলা মানুষ মেয়ে মানুষের বিপক্ষে কথা বলছি না, আমি শুধু বলতেছি যে দুইজন লোক যেই জিনিসটা কথা বলার মাধ্যমে সমাধান হবে, ওইটা বিচ্ছেদ না হয়ে, আলাদা না হয়ে কথা বলে সমাধান করে একসাথে থাকেন। সামান্য ভুল বুঝাবুঝির কারণে হাজার হাজার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে আমি কন্টিনিউ ভিডিও করি না, আমার কথাবার্তার মধ্যে অনেক ভুলও হইতে পারে। এটা যারা একজন লোক হলে যদি আমার ভিডিও দেখেন, ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আর এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, আমি চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য এইসব বিষয়ে কথা বলে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেমন ভুল বুঝাবুঝিটা কেমন হয়। যেমন আমরা ইমো ইউজ করি, আমরা মেসেঞ্জার ইউজ করি, ফেসবুক ইউজ করি, দুইজন দুই জায়গার মধ্যে থাকি, হয়তো সম্পর্ক হয়েছে। সম্পর্কটা হওয়ার পরে মনে করি আর কি, যে আমাদের যে কথা বলার যে মাধ্যমগুলো সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সফটওয়্যারের কিছু সিটিং আছে যেগুলো আমরা বুঝি না, অনেকেই জানি না। যেমন ইমো, আপনি কথা বলতেছেন, হয়তো ঘুমায় গেছেন, ইমোর মধ্যে একটা লাস্ট অপশন থাকে, যে লাস্ট সেন্ড সেই টাইমে আসছিল, আইসাহেরা পরে কিছুক্ষণ ইউজ করছে, লাস্ট সেন্ড দেখাইতেছে। কিন্তু আপনি মোবাইল লক করে রাখছেন, আপনি কোন মোবাইলে আসেন নাই, কথা বলেন নাই কারোর সাথে। কিন্তু যখন আপনি আবার লক ওপেন করবেন, আপনার ইমো সফটওয়্যার যখন ওপেন হবে, তখন কিন্তু আপনি লাস্ট সেন্ড দেখাবে যে এটা লাস্ট সেন্ড এতটা বাজে হয়েছে। তা আপনার অপোজিটে যেই লোকটা আপনার অপেক্ষা করছে, সে কিন্তু লাস্ট সেন্ডটা দেখে, ও মনে করে যে সে অনলাইনে থেকেও আমার সাথে কথা বলে না। এটা একটা ভুল ধারণা, ঠিক আছে? আসলে যে আপনার সাথে কথা বলবে, যে আপনাকে ভালোবাসে, সে আপনার সাথে এমনি কথা বলবে, তাকে চেক দিতে হবে না। সেম কাজটা মেসেঞ্জারের মধ্যেও হয়। এই ছোট ভুলের কারণে একটা সম্পর্ক নষ্ট করাটা দরকার নেই। আপনার ভালোবাসা মানুষের সাথে কথা বলা অবস্থায় তার ইমার্জেন্সি কিছু কাজও আসতে পারে। যেমন ধরেন, সে ওয়াশরুমে গেল, আপনারে বলছে 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। তা আপনি যদি পরবর্তী টাইমে কথা বলার সময় বলেন যে তোমার কি ওয়াশরুমে গেলে 20 মিনিট লাগে, কেন লাগতে পারে না? সামান্য বিষয়টা নিয়ে ঝগড়া না কইরা কথা বলার মাধ্যমে সমাধান করেন, তো দেখবেন সম্পর্কগুলো অনেক ভালো থাকবে। এরকম অনেক ভুল বুঝাবুঝি আছে সম্পর্কের ভিতরে, সামান্য জিনিস নিয়ে এরা অনেক বড় ইস্যু হয়, আলাদা হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর বর্তমান 2025, মানে কিছুদিন যাবৎ একটা জিনিস সবচেয়ে বেশি মানে ট্রেন্ডিংয়ে আছে কি, পরকীয়া সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্ক ঠান্ডা মাথায় রিল্যাক্স সম্পর্ক। প্রেমিক প্রেমিকা কাপল যারা আছে, তাদের সম্পর্ক অন্যরকম, অনেক ফাস্ট। কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, আমি অবশ্যই দ্বিতীয় পার্ট নিয়ে আসব। কোনো প্রিপারেশন ছাড়াই আমি ভিডিও করতেছি,
জানি না, কথার মাঝখানে হয়তো অনেক কথা ছুটতেও পারে। যদি কেউ এই না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আমরা কোথায় ছিলাম যে ভুল বোঝাবুঝি যাতে না হয়, তাই আমরা সবাই এই জিনিসগুলো অ্যাভয়েড করব, যাতে ছোট্ট একটা কোনো বিষয় নিয়ে বড় ধরনের কোনো ইস্যু তৈরি করব না। চেষ্টা করব সে কি বলতাছে, আমি কি বলতাছি, যাতে আমার কথাটা তার কাছে পৌঁছায়, ওর কথাটা আমি বুঝতে পারি। একে অপরকে সঠিকভাবে সম্মান করতে হবে, বিশ্বাস করতে হবে, ও কারণে সন্দেহ করা যাবে না। এটা মানি, দুইজন লোক যদি একসাথে থাইকা ভালো না থাকতে পারি তাহলে আলাদা হওয়াটা বেটার, কিন্তু কথা বলার মাধ্যমে লাস্ট চেষ্টা করতে হবে। কারণ জীবন একটাই, আপনি যদি একটা ভুল মানুষের পিছনে আপনার লাইফ থেকে কিছু সময় দিয়ে দেন, কারণ ওই সময়গুলো কিন্তু আপনি কখনোই ফিরে পাবেন না। এই কারণেই খুব চিন্তা ভাবনা করে আপনাকে একটা সম্পর্ক গড়ে ওঠাতে হবে। আমার হিসাবে শেষ করার চাইতে ওর সাথে সমাধানে যাওয়াটা ভালো। আর যে বললাম পরকীয়ার বিষয়টা, আসলে একটা জিনিস সিম্পল, একটা জিনিস চিন্তা করে দেখেন পরকীয়াটা কীভাবে হয়। আমি ছেলে, একটা মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলেও বিয়ে করছে। পরকীয়া কিন্তু বিয়ের পরেই হয় না, 6 মাস 1 বছরে হয় না, পরে হয়। কেন? যখন একটা ছেলে বিয়ে করে তখন সে কি মনে করে যে আমি এখন বিয়ে করে ফেলাইছি, এখন আর কোনো সমস্যা নাই, আমি যেভাবে আছি সেভাবেই থাকি, প্রবলেম নাই। ভাই সত্যি বলতে কি, দুনিয়ার মধ্যে মানুষ আছে না, এগুলো সুন্দরের পূজারি, ঠিক আছে? সবাই ভালোটা চায়, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন চায়, স্মার্ট চায়, ঠিক আছে? তাই বিয়ের পরেও আপনার যে স্মার্টনেসটা আছে, আপনার চলাফেরা, কথাবার্তা সব কিছু একটু লিমিটের ভিতরে করেন, একটু মানে শৃঙ্খলার ভিতরে করেন, স্মার্টলি করেন সব কিছু। স্মার্ট থাকতে গেলে যে আপনার অনেক টাকা খরচ হবে তা না, আপনার যা আছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। যেমন একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন সে স্বামীর বাড়িতে কি করে? কাজ করে, রান্না বান্না করে, বাড়ির কাজ করে, আশেপাশের কাজ করে, তো সবসময় নিজেকে গুছিয়ে রাখতে পারে। তো ওই তার হাজবেন্ড কিন্তু তাকে প্রতিদিন দেখতেছে সে অগোছালো আছে, মাথা আশ্রাইছে না। আমার কথাগুলো একদম সিম্পল, আসলে এই সিম্পল কথাগুলোর কারণে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আমি ভিডিও বড় করব না, সবাই তো ফেসবুকে অনেক সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে, তে হয়তো আমার ভিডিওটা ছোটো ভাই হিসাবে দেখবেন, হয়তো ভিডিওটা দেখলে আমার ভিউজ আসবে, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে আমার ভিডিও দেখার পরে আপনার 2টা মেসেজ আপনার কাছে পৌঁছাবে, যেতে আপনার কাজে আসে। তা আমরা মূল কথায় আসি। সম্পর্কের 1 বছর 1.5 বছর পার হয়, যেমন আপনার ওয়াইফ, আপনার ভালোবাসার মানুষটা ওইরকম অগোছালো থাকে, আপনিও কিন্তু অগোছালো থাকেন। আপনি মনে করেন বিয়ে করে ফেলাইছি, সমস্যা নাই, ঠিক মতন চুলের কোনো কাটিং করেন না। একটা মানুষের চেহারা যে মানে উজ্জ্বলতাটা আসে চুল কাটিং থেকে, ঠিক আছে? পোশাক সেন্স থেকে, কথা বলার ধরন, মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হইব, এসব থেকে। তখন আপনিও কিন্তু ওই সব কিছু বলে যান যে আমি বিয়ে করে ফেলাইছি, এখন আর এগুলো করলে কী হবে, সমস্যা নেই। আসলে তা না, তা করা যাবে না। আপনাকে ওইরকমভাবে ধরে রাখতে হবে আপনি যতটুকু পারেন। পরকীয়ার সম্পর্কটা শুরু হয় কোথায় থেকে? ধরেন আপনার এলাকার মধ্যে কোনো বিয়া, কোনো সুন্নতে খতনার কোনো ফেস্টিভ্যাল, কোনো ফাংশন, পয়লা বৈশাখ, হোয়াটএভার, যেটাই হতে পারে, কোনো মেলা হইতাছে বাড়ির পাশে। আপনি দেখবেন একটা অনুষ্ঠানে গেলে আমরা নতুন কাপড় চোপড় কিনি, মার্কেট করি, একটা নতুন শু কিনি, একটু সেলুনে যাই, চুল কাটাই, মানে একটু ফ্রেশ হই ভালোভাবে যাওয়ার জন্য অনুষ্ঠান। আর বিশেষ করে 90% সম্পর্ক অনুষ্ঠান থেকেই হয়, কোনো বিয়ের ফাংশন, যে কোনো একটা মাধ্যম থেকে শুরু হয়, ঠিক আছে? কারণ শুরু হয় কেন? ওই অনুষ্ঠানে কিন্তু অন্য একটা ছেলেও আসে, এর গায়ের শার্টটা কিন্তু 1 লাখ টাকা দাম না, 300 টাকা দামের শার্ট পরিয়ে আসে, ওই যে আয়রন করে, মাথাটা একটু আশ্রায়, একটু ভালোভাবে আসে, যে আপনার মানুষটা আছে ওই ছেলেটাকে দেখে ভালো কি লেগে লাগে।
ও একটু স্মার্টলি আইসি, ভালোভাবে আইসি। আপনি কি প্রথমে স্মার্ট ছিলেন না? আপনাদের মধ্যে দেখাশোনা হয় নাই, কথা হয় নাই, সম্পর্ক হয় নাই, ম্যারেজ যেটাই হোক, কথা তো হয়েছে। তো প্রথম ভালো লাগছে, এখন ভালো লাগে না কেন? এখন সম্পর্ক নষ্ট হয়েছে কেন? ওই স্মার্টনেসের কারণে। ঠিক আছে, একটা সম্পর্কের মধ্যে এটা সবচেয়ে জরুরি, একে অপরকে বোঝা। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা পরে বলি। আপনার তখন কি হয় যে মাথার মধ্যে একটা ব্রেনটে আসে যে ছেলেটা অনেক ভালো, কিংবা ছেলে যখন একটা ওরকম একটা মেয়ে দেখে অনেক ভালোভাবে আসছে, সাজুগুজু করছে, ও টার্গেট করে যে ওই মেয়েটা অনেক ভালো। তো দুজনের মধ্যে আই কন্ট্যাক্ট হয়, নাম্বার এক্সচেঞ্জ হয়, হয়তো বন্ধুর মাধ্যমে, বান্ধবীর মাধ্যমে, যেভাবে হোক সম্পর্কটা তৈরি হয়, কথাবার্তা হয়। আর যখন একটা ছেলের, একটা গ্রামের ছেলের, ঠিক আছে, যদি একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, তা কিন্তু গ্রামের ভাষায় কথা বলে না। হ্যাঁ, চেষ্টা করে মানে সিনেমেটিক সুরে কথা বলার জন্য, সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য, যেগুলো মেয়েদেরকে অনেক অ্যাট্রাক্ট করে। ওই মেয়েটারে খুব প্রশংসা করে, মেয়েরা আরও বেশি অ্যাট্রাক্ট হয়। আসলে এই আস্তে আস্তে সম্পর্কটা তৈরি হওয়ার পরে যখন দুইজন ছেলে মেয়ে তারা মিট করে, কোনো জায়গার মধ্যে দেখা করে, তখন কি হয়? আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন, হাজব্যান্ড কিন্তু সারাদিন কাজ করে আসে, সে মনে করে যে আমি বিয়ে করছি, বাড়িতে বউ আছে, সমস্যা নেই, সে কোনো কিছু এক্সট্রা ইউজ করে না। প্রতিদিনের সম্পর্ক একরকম হয় না, হয়তো কম বেশি হয়। কিন্তু যখন মেয়েটা পরকীয়া করে, তখন কি হয়? পরকীয়ার যে ছেলেটা আছে, সে কিন্তু তার কাছে প্রতিদিন আসে না, মাসে বছরে একবার আসে, সপ্তাহ হয় না, মাসে বছরে একবার আসে। তখন কি করে? বন্ধুদের হেল্প নেয়। আমি ভিডিও যেহেতু সেন্সিটিভ, এত কথা বলা যাবে না, অন্য কিছুর হেল্প নেই, ডাক্তারের হেল্প নেই। ঠিক আছে, যাতে তাদের ভালোবাসাটা অনেক সুন্দর হয়, লং টাইম করতে পারে। তো এতে কি ভুল ধারণা হয় একটা মেয়ের মধ্যে, যে আমার হাজব্যান্ড তো আমাকে এত ভালোবাসে না, তা সে আমারে কেন এত ভালোবাসলো, এত সময় আমার কাছে দিল। এই যে একটা ভুল সৃষ্টি হয়েছে, আপনি কি মনে করেন এই ভুলটা সৃষ্টি হওয়ার পরে কি ওই মেয়েটার সম্পর্ক ভালো থাকবে? জীবনও থাকবে না। তো এই যে ভুলটা সৃষ্টি হইলো, কি কারণে হইলো? কারণ সে পরকীয়া করার জন্য এক্সট্রা কিছু নিয়ে আসছে, এটা বুঝতে হবে। কিন্তু আমার হাজব্যান্ড এটা নিয়ে আসে নাই। আর সম্পর্ক যখন আপনার 1 বছর 1.5 বছর পার হয়, তখন কি হয়? প্রথম কিন্তু অনেক কথা বলতে ইচ্ছে করে, যে অনেক কথা বলতেছি, তোমার ছাড়া আমার ভালো লাগতেছে না, তো 20 ঘন্টা তোমার লাগবো। কিন্তু যখন আমি আমার মানুষটার বিষয়ে সব কিছু জানবো, আমার বিষয়ে সে সব কিছু জানবে, আচ্ছা তখন কি আর নতুন করে কি ওইগুলো বলার মতন মানে মুড থাকে? যে আমি প্রথম দিন যেমন পরিচিত হয়েছি, আবার পরিচিত হই, আবার সব কিছু জানি, এটা হয় না। তখন একটা সম্পর্কের ভিতরে মেয়ে বলে কি যে তুমি আমার আগের মতন ভালোবাসো না, ছেলে বলে যে তুমি আমার আগের মতন ভালোবাসো না। সবাই মানে সবাই এক্সপেক্ট করে কি যে সে প্রথম দিন আমার সাথে যেভাবে কথা বলছে, এখনও আমার সাথে এভাবেই কথা বলো। এখন তো তোমার আমি বিয়ে করে নিয়ে আসছি, এখন আমার বাড়িতে আসো, তোমার কি লাগতেছে আমি তোমার দিতেছি, আমার কাজটা তুমি করতেছো, ভালোবাসা এতটুকু এনাফ না? এটাও কিন্তু একটা ভুল বুঝাবুঝি হয়, যে আমি একবার তোমার বিষয়ে সব কিছু জানছি, সব কিছু জানি আমি, তুমি কীরকম, তুমি কেমনে চলাফেরা করো, তুমি কি খাইতে ভালোবাসো, তোমার কাছে কি ভালো লাগে না, তোমার টেস্ট, তোমার যে পছন্দের জিনিসগুলো আমি যখন বুঝতে পারছি, তো এখন তো আর নতুন করে জানার মতন কোনো কিছু নাই। কিন্তু সম্পর্কের ভিতরে মানুষটা বলতে শুরু করে যে তুমি আমাকে আগের মতন ভালোবাসো না। এই ভুল থেকেও আমাদেরকে বেরোতে হবে। এরকম ছোট ছোট অনেক ভুল আছে সম্পর্কের ভিতরে। ঠিক আছে, সাধ্যের ভিতরে সবসময় চেষ্টা করা লাগবে ভালোবাসার, যতটুকু সম্ভব অতটুকু করলে সমস্যা কি? আমি যেটা মনে করি
এই ছোট ছোট ভুল থেকে বেরিয়ে আসার পর দুজন লোক বসে কথা বলে সম্পর্ক শেষ না করে সমাধানে আসাটা সবচেয়ে বেটার। কারণ একটা সম্পর্ক, একটা ভালো লাগা একদিনে হয় না, অনেকটা সময় লাগে। যেরকম ভালোবাসার মানুষটা চলে গেলে কষ্ট হয়, ভালোবাসার মানুষটাকে ফেলে আসলেও কষ্ট হয়। ঠিক আছে, আপনি জানেন সে কীরকম, সে জানে আপনি কীরকম। আবার নতুন করে একজনের সাথে পরিচিত হওয়া, কথা বলা, ওইরকম ভালো সম্পর্ক নাও হতে পারে। এত ভালো সম্পর্ক সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে শেষ করে দেওয়াটা আমার বিচারের মধ্যে আসে না। তা আমি চেষ্টা করছি আপনাদের মধ্যে আমার কিছু কথা তুলে ধরার জন্য। হয়তো কথার মধ্যে অনেক এলোমেলো হয়েছে, সবাই এটা ভাই বন্ধু হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এসব বিষয়ে কথা বলার। যদি সবাই এটারে মানে সাপোর্ট করেন, ভালো লাগে, তাই আমি চেষ্টা করব যাতে এই বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আর গুছিয়ে দিব। আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার অনেকটা উৎসাহ বাড়ায়। আমি সাকসেসফুল হইতে আসি নাই, আমার সাবস্ক্রাইবার কম। আপনার সাবস্ক্রাইব করতে হবে না যদি ভালো লাগে। তো আবারও বলছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।